তো দেখুন আমার ছোটোটা নিয়ে আসতেছে সার নিয়ে আয়। তো গাইস এরা সব কৃষিকাজ করে পড়াশোনা বাদ দিয়ে অল্প বয়স থেকে কৃষিকাজে লাগা দিচ্ছে চলবেন। তো গাইস একটু পরে আবার আসতেছি। তো গাইস এই দেখুন সার কীভাবে পিএস টানতে। তো গাইস আজকে আমরা আমাদের নিজের পিএসই টানতে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও পিএস টানতে চলে আসলাম গাইস। তো দেখুন আমাদের মাঠে এই পেঁয়াজও কিন্তু হাইব্রিড পেঁয়াজ হিসাবে নাবি, এর জন্যই শুধু এরকম হয়েছে। পেঁয়াজের ভাব খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তো আজকে এখন আমরা পেঁয়াজ টানবো। এখন বেলা অনেক বেজে গেছে। তো এই যে আমাদের হুইতে অনেক চারা মারা গেছিলো, এর জন্য সব থেকে বড় প্রবলেমটা আমাদের ফেস করা লাগছে এখন। তো গাইস এই পেঁয়াজের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া বা অনেক ধরনের ভাইরাস আক্রান্ত হয় পেঁয়াজ। তো গাইস এইগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে পরে হয়তো বুঝবেন। তো গাইস আমি কিন্তু পেঁয়াজের ভিতরে ঢুকছি, আর এত ভালো ক্লিয়ারলিভাবে এত ভালোভাবে বুঝবে কেউ আমার মনে হয় না আপনাদের। তো গাইস যা বুঝছেন এই আমাদের কাছে মনে হয় আপনাদের জন্য অনেক কিছু হয়ে যাবে যদি আপনারা পারেন ঠিক মতো করতে। তো গাইস এই দেখুন তিনি এখন পেঁয়াজটা আনবো। তো গাইস এই দেখুন পেঁয়াজের গাছও মোটামুটি ভালোই। তো গাইস দেখুন আমরা দুই ভাই আইছি এখন পেঁয়াজ টানতে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পেঁয়াজ টানা হয়ে যাবে। কিন্তু গাইস আমি চাচ্ছি না ভিডিওটা বেশি বড় হোক, এর জন্যই অল্পতে সেরে দিতে চাচ্ছি। তো গাইস এখনও যারা পেঁয়াজের চাষ শুরু করতে চান কিন্তু কোনো করতে পারতেছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সাহায্য লাগলে ইনশাল্লাহ করব। আর গাইস পেঁয়াজের চাষ শুরু করেন গাইস। পেঁয়াজের মতো ফলন দেয় কোনো ফসল আমার মনে হয় এখন বাংলাদেশে বর্তমানে নাই। এর জন্য আপনাদের এত করে বলি, কারণ পেঁয়াজ এখন বর্তমান লাভবানের ভিতরে 1 নম্বর আছে বাংলাদেশে খেতে, আর দাম হিসাবেও খারাপ নাই। তো গাইস বেশি বেশি পেঁয়াজের চাষ করুন এবং নিজের জীবনকে সুন্দর করুন। ধন্যবাদ। ও গাইস আজকে পিএস অবস্থা দেখছেন আমার আব্বুর কীভাবে পিএসে। তো যারা পিএস টানতে পারেন না তারা এই ভিডিওটা দেখে পিএস টানা শিখতে পারেন। তো গাইস দেখুন আমাদের পেঁয়াজের অবস্থা কীরকম। আমার কাকাদের পেঁয়াজ এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন, কারণ এই দেখছেন একটা জিনিস কি, এই পেঁয়াজের কিন্তু সবটি একরকম মোটা গাছ আছে। আর এই মোটা থাকার কারণটা কি জানেন, এরা কিন্তু অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ। আর এই পেঁয়াজ অনেক বড়ই হয়, আগের থেকে অনেকটাই ভালো। তো আপনারা দেখছেন পেঁয়াজের অবস্থা কিন্তু খানিক আগের থেকে উন্নত হয়েছে মানুষের। আর গাইস আপনাদের তো বারবার বলি যে যারা পেঁয়াজের চাষ এখনও শুরু করেন নাই, করতে চাচ্ছেন, তারা করে ফেলা দিবেন, কারণ পেঁয়াজ অনেক লাভবান একটি ক্ষেত। আপনারা মুড় কাঠি লাগাইতে পারেন, কদম লাগাইতে পারেন, পেঁয়াজের দানারও কিন্তু অনেক দাম হয়। হ্যাঁ, তো পেঁয়াজের মুড় কাঠি বানাইলেও আপনাদের লস হইবে না। তো গাইস আমরা এখন যাবো ওই সামনে দেখছেন হেভি একটা কালো বই দেখা যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো গাইস ওই বইয়ের পেঁয়াজটা আপনাদের দেখাবো যে পেঁয়াজ কি পরিমাণ কালো হতে পারে। এরকম পেঁয়াজ হয়তো এই মাঠের ভিতরে আর নাই। আর গাইস অনেক সন্ধ্যা হয়ে গেছে, 5টা 6টা বেজে গেছে, এর জন্য হয়তো ক্যামেরায় ভালো বোঝানো হতে পারে, আর ফোনের ক্যামেরা অনেকটাই কমা। তো গাইস দেখছেন যে পেঁয়াজে কিন্তু আর যাই হোক না কেন পেঁয়াজের কিন্তু কোনো মাথা পোড়া রোগ নাই, আর পেঁয়াজ সব সোজা রোল কাঠার মতো সোজা, কোনো ব্যাখ্যাতে এটা কোনো পেঁয়াজের কোনো ভাবই নাই। এটা কিন্তু আপনারা দেখছেন। তো গাইস দেখুন গুঁড়া কি পরিমাণ ফর্সা, এই সেই পেঁয়াজ দেখুন যেন, দেখলে হয়তো বিশ্বাসই করবেন না যে কী পরিমাণ গুঁড়া। গাইস এরকম পেঁয়াজ জমাতে হইলে পরে আপনাদের বেশি কিছু করা লাগবে না, দামি চারা লাগবো, আর কিছু কীটনাশক সার ওষুধ লাগবে, সেগুলো তো ইনশাল্লাহ দেওয়া লাগবে সব পেঁয়াজেই। তো গাইস না দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ পেঁয়াজে ভালো হয়েছে। এই পেঁয়াজ যদি হয় তো আপনারা বুঝবেন না যে এই পেঁয়াজ কতটা বড় হতে পারে। এই পেঁয়াজ এক একটা 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম করে ওজন হতে পারে, কোনো ব্যাপারে না। তো গাইস আজকের মতো আসি, সন্ধ্যা লেগে গেছে, এখন বাড়ি যাবো। ধন্যবাদ।